وصالح الأعمال. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأتباعه والذين اتبعوهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال النبي صلى الله عليه وسلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالسوق يا رسول الله؟ قال بكل شعرة من السوق حسنة، أو كما قال عليه الصلاة والتسليم. أما الشهد شوية اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز সিলেটের অন্যতম শ্রেষ্ঠ এবং আমাদের ঐতিহ্যবাহী ফজলুল্লাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে ঈদুল আযহা নামাজোত্তর সংক্ষিপ্ত আলোচনার সম্মানীয় উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান ইমাম, সর্বস্তরের যুবক ভাইয়েরা, কচিকাচা, আমার প্রিয় মাসুম বন্ধু, আমার প্রিয় ভাইয়েরা, সবাইকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। মুআজ্জাজ হাজিরান কিরাম, আজকে আমরা অনেক প্রেক্ষাপটে ঈদুল আযহা উদযাপন করছি।
যেই সময় গতকালকেও আমরা সারাদিন বলা যায় এর আগের দিন বৃষ্টি ছিল, আল্লাহ তাআলা আজকের এই সুন্দর আবহাওয়া আমাদের দিয়ে মসজিদে এসে আমরা সবাই আল্লাহ মুকররব হওয়ার জন্য মসজিদে সমবেত হয়েছি। এজন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর সালাত ও সালাম পেশ করে যে বিষয়গুলো আমি আপনাদের সামনে এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই প্রয়োজন মনে করছি, এর মধ্যে থেকে আমরা সবাই আজকে ঈদুল আযহা হিসেবে কুরবানি আমরা সবাই সামর্থ্যের আলোকে পেশ করব। এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ফজিলত আমরা একত্রিত করে কুরবানি অংশগ্রহণ করব। কুরবানি আমাদের অনুভূতি কেমন হবে, কোন অনুভূতিকে আল্লাহ তাআলা কবুলের জন্য অন্যতম শর্ত করেছেন এবং এই আমাদের কষ্টের কুরবানি কবুল হলো কিনা এর কোরআনিক আলামত আমি আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি আমরা এই কুরবানি দিতে গিয়ে যে মাসালাগুলো আমাদের অনুসরণ করা প্রয়োজন, যে সমস্ত আমাদের ত্রুটি বিচ্যুতির কারণে আমাদের এত সম্মানিত কুরবানি এটা কবুল হতে গিয়ে বাধা সৃষ্টি করে, এই বিষয়গুলো সংক্ষিপ্ত আলোচনা করব এবং এই কুরবানি থেকে আমাদের কি শিক্ষা রয়েছে এই শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কুরআন সুন্নাহ আলোকে। অবশেষে আমরা 7টার সময় নামাজ শুরু করব। নামাজের যেহেতু বছরে 2বার আমরা নামাজ পড়ে থাকি, সেই হিসাবে নামাজের নিয়ম সংক্ষিপ্ত আকারে বলেই আমরা আমাদের ঈদুল আযহার নামাজ শুরু করব। বিসমিল্লাহি আযজা ওয়া জাল্লা বিতাওফিকিল্লাহি আযজা ওয়া জাল্লা। মুআজ্জাজ হাজিরানে কিরাম, প্রথমত যে বিষয়গুলো আমাদের সবার নখের উপরে রয়েছে যে এক সময় আমাদের অবস্থা এত বেশি অনেকেরই ভালো ছিল। আমরা দেখতাম একটা গরু বা 2টা গরু একটা গ্রামে আর একটা ছাগল দেওয়া হতো। সম্পূর্ণ গ্রামের মানুষগুলো এক জায়গায় হলে এটা বন্টন করা হতো। আলাদা একটা স্পিরিট মহব্বত ছিল, সবাই মিলে মুরব্বী এবং মুরব্বিয়ানা করতেছে। এইগুলো আমাদের ঐতিহ্য ছিল। আল্লাহ তাআলা আমাদের এই অবস্থা পরিবর্তন করে শুধু করে একটি নয়, বরং ইসলামের মাসালার আলোকে এক করে কয়েকটি কুরবানি, ঠিক কিনা? সেই হিসাবে আল্লাহ তাআলা আমাদের যে আর্থিক অবস্থা পরিবর্তন করেছে, আমরা অনেকেই কোরবানি দিয়ে থাকি, সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। কিন্তু আমরা যদি এই বর্তমান প্রেক্ষাপটকে চিন্তা করি, তাহলে আমাদের আগের যে ইখলাস, আমাদের নিয়াত, উলুসিয়া, এইগুলো অনেকটা আমাদের সবার পকেটে রয়েছে। একটা সংযোগ মোবাইল, এর মাধ্যমে আমরা প্রদর্শন নেশার দিকে বেশি অগ্রসর হয়েছে। একটু লক্ষ্য করেন তো, গতকালকে এবং আজকে এখন পর্যন্ত যে বিষয়গুলো ফেসবুকে বেশি আকর্ষণ সৃষ্টি করেছে, ভাইরাল হয়েছে, কে কত লক্ষ টাকার কুরবানি দিচ্ছেন, কার কুরবানি কত বড়, কত সুন্দর, এই সমস্তই যে কোনো অজুহাতকে কেন্দ্র করে এগুলো তুলে ধরছে।
এতে গিয়ে আমাদের খুলুসিয়াত বা ইখলাস, যে তাকওয়া, যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন এবং মূলত চান, এটা এক্ষেত্রে আমরা কতটুকু আমাদের হিসাব আমরা নিজে মিলালেই আমরা বলতে পারবো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি দিয়েছিলেন তার কুরবানির সাথে আমার কুরবানি কতটুকু মিল হয়েছে। সম্মানীয় ভাইরা, এরপরে যেটা বলবো যে আমরা কুরবানি করব, এই কুরবানির ফজিলত আমাদের সবার জানা রয়েছে। এরপরেও আমি আপনাদের আমার সবার মনের ভিতরে ফজিলত এগুলো আলাদা স্পিরিট জাগ্রত করে চিরাচরিত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন আমাদেরকে কুরবানির ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। আমি সংক্ষিপ্ত সময়ে মাত্র 3টি হাদিস আপনাদের সামনে তুলে ধরব। এক নম্বর হলো যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদামা ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ। আজকের এই কুরবানির দিনে সবচেয়ে আল্লাহর কাছে যে পছন্দনীয় মহব্বত প্রিয় বস্তু হলো অর্থাৎ রক্ত প্রবাহিত করা, অর্থাৎ পশু কুরবানি করা। আমরা আজকের দিনের শ্রেষ্ঠ এবং সর্বোচ্চ যে মহব্বতের যে বিষয় সেটা হলো কুরবানি। অনেকগুলো আমরা আমল করছি আজকে, এর মধ্য থেকে এক নাম্বার যে বিষয় যাকে কেন্দ্র করে আমাদের সব আয়োজন সেটা হলো এই কুরবানি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মকবুল। সম্মানীয় হাজিরান কিরাম, এরপরে যেটা বলবো রাহমাতুল লিল আলামিন আমাদের দ্বিতীয় যে হাদিসটা বলেছেন, কিয়ামতের দিন জাহান্নাম এবং আমাদের মধ্যে একটা হিজাব, একটা দেয়াল তৈরি করবে। এই বিষয়টা মান দাহা তাইবাতান নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবান মিনান নার। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কেউ যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য নিজে ইহতিসাব করে, সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে নিজেকে পরহেজ করে একমাত্র আল্লাহর জন্য যদি কুরবানি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার এবং ওই জাহান্নামের মাঝখানে এই কুরবানিটা দাঁড়িয়ে যাবে, হিজাব হয়ে যাবে, যে ওইদিকে জাহান্নাম, ওইদিকে যে কুরবানি দাতা, আর মাঝখানে সে ওই কুরবানি পশুটা দাঁড়িয়ে যাবে, একেবারে পাহাড়ের মতো হিজাব হয়ে যাবে, যে ওই জাহান্নামের কোনো একটা কষ্ট আবহাওয়াও ওই কুরবানি দাতার গায়ে না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই হিজাব তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজিনা কিরাম, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এত মহব্বত করেন, কিয়ামতের দিন আমাদের কি ভুলে যাবেন? তখন তিনি বললেন, হে আমার প্রিয়তমা আয়েশা, শুধু আমি নবী নয়, সমস্ত আম্বিয়ায়ে কেরাম এবং সমস্ত মানুষ কিয়ামতের দিন তিন জায়গায়, সব জায়গায় মোটামুটি মনে হবে, স্মরণ রাখবে, তিন জায়গায় কেউ কাউকে স্মরণে রাখতে পারবে না, একেবারে ভুলে যাবে। এর মধ্যে থেকে এক নাম্বার হলো মিজানের সময়, যখন পাল্লায় নিজের আমলনামা ওজন করা হবে,
সবাই দেখবেন তো বাজারে গেল যখন তার মাল আনে ওই সময় দেখবেন কমতে না বেচতে ভালো করে চায়। দেখবেন মাছের সময় এক জায়গায় কিনলেন আরেক জায়গায় ওজন করতেছেন, এরপরেও জিজ্ঞেস করে আচ্ছা দেখি, দেখতে না বলে ঠিক আছে। এটা সবাই এই যে আমার নাম ওজন হবে এই সময় আমরা কারো দিকে তাকাবার সুযোগ থাকবে না। ও আয়েশা, তোমাকেও সেই সময় আমি মনে রাখতে পারবো। 2 নম্বর যে বিষয় সেটা হলো যখন আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, ডান হাতে যখন আসবে আলহামদুলিল্লাহ সবাই আনন্দ করবে, আর বাম হাতে যখন আসবে তখন ওই বাম হাত ওই বুকের ওদিকে ঢুকাইয়া এইভাবে বাম হাতে তার আমলনামা দেওয়া হবে। জাহান্নামীদের এই অবস্থা আমার কি হবে, আমি ডাইন দিকে পাচ্ছি না বাম হাতে পাচ্ছি, এই সময় আয়েশা তোমাকে আমার মনে থাকবে না। আমি কেন কেউ কারো কথা মনে রাখার সুযোগই হবে না, একেবারে ভুলেই যাবে। আর 3 নাম্বার হলো কুল সিরাতে যখন পার হলো ওই সময় কারো হবে রাস্তা, কারো হবে চোখ থেকে একেবারে ছোট, আর দূর থেকে দাঁড় হবে, নিচের জাহান্নাম থাকবে। ওই সময় আমি পার হতে পারবো কি পারবো না, না জাহান্নামে পড়ে যাব, না মাঝে গিয়ে পড়বো, না উঠতে পারবো, না শেষ সীমায় পৌঁছতে পারবো, এই সময় কারো কোনো মনে থাকবে না। মুআজ্জাম হাজিরানে কেরাম, এই সময় আপনার কুরবানি কি করবে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযলিমু দুআয়াকুম, তোমরা সুন্দর ভালো সুঠাম নিষ্কলুষ একটা কুরবানি তোমরা দাও। ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, সেই দিন যখন কারো কোনো মনে থাকবে না ভুলে যাবে, সেই সময় ওই কুল সিরাত পার হওয়ার সময় তুমি যে দুনিয়াতে কুরবানি দিয়েছিলে এই কুরবানি এসে বলবে আমার পিঠে উঠে, আমাকে যে কুরবানি দিয়েছিলেন জান্নাতে আল্লাহ তাআলা আমাকে আরো স্বাস্থ্য ভালো করেছেন, সুন্দর রেখেছেন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে যখন জবাই করা হয় আল্লাহ তাআলা দুম্বা ওই হাবিলের দুম্বা জান্নাত থেকে যে প্রেরণ করেছিলেন, আর এই যে তার প্রতি মুহূর্তে সাহায্য করেছিলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছিলেন। আসেন আমার উপরে উঠেন এবং আমার উপরে সওয়ার হয়ে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা কুরবানি, এই কুরবানি দিতে গিয়ে আমরা আমাদের মন কেমন হবে, অনুভূতি কেমন হবে, এটা আমাদের সবারই জানা প্রয়োজন, ঠিক কিনা? তাহলে দেখেন যখন আমরা কুরবানি দিব, কুরবানি দিতে গিয়ে আমরা সবারই জানা রয়েছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে সব উম্মতের ছিল এবং সুপ্রভাত হয়েছিল হাবিল এবং কাবিলের মাধ্যমে। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করেছিলেন আর কাবিলের কবুল করেন না। কি জন্য করেন নাই আর হাবিলের কেন কবুল করলেন, এর সাথে যদি আমরা মিলাইয়া ফেলি তাহলে বুঝতে পারবো যে আমি কোন অবস্থায় রয়েছি, আমার অনুভূতি কেমন হওয়া প্রয়োজন। বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন যে শুনেন, যখন আপনারা কুরবানি দিবেন ফাতিবু বিহা নাফসা, সবার মনে যাতে আনন্দ থাকে। আমরা যারা কুরবানি দিব মনে একটা আনন্দ আছে না? দেখেন না আপনার ছেলেগুলো মেয়েগুলো পরিবার গতকালকে গরু আনছেন, এটাকে কেন্দ্র করে কি আনন্দ জোয়ার করতেছে। এটা আমাদের করার জন্য বিশ্বনবী বলেছেন যে তোমরা আনন্দ করো, তোমরা এটা নিজের মন থেকে এটা ভালো
কুরবানির পশুকে কোনো কাজ না করা, একটু ধুয়ে দেওয়া, একটু মুছানো, তাকে ঘাস বেশি খাওয়ানো, ছাগল হলে একটু লবণ দিয়ে এটাকে পানি খাওয়ানো, এই সমস্ত আমরা করে থাকি। কি আনন্দ! বলে কাঁঠাল পাঠায় দেয়, বাচ্চারাও ছাগলকে তুলেছে, কি মনে একটা। আর 2-3 দিন এটা নিয়ে বাচ্চারা কি খেলাধুলা করে আনন্দ করে। তো বিশ্বনবী বলেছেন মনের অনুভূতি থাকবে, আনন্দ। 2 নম্বর যে বিষয় দেখা, দেখেন আমরা যে কুরবানি দেই, এই কুরবানি দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিলের কুরবানি দিয়েছিলেন। এটা আল্লাহ কালামুল্লাহ সূরা মায়েদা 27 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqtulannak ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কাররাবা কুরবানা, যখন হাবিল এবং কাবিল কুরবানি দিলেন, সেই হিসেবে ফাতুকুবিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর আরেকজনের কুরবানি কবুল হলো না। যে কাবিলের কুরবানি কবুল হলো না, সে বলল লা তুরান্না, আমি তোমাকে হত্যা করব। ক্বালা, তখন হাবিল বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন তাদের পক্ষ থেকে কুরবানি কবুল করে থাকেন। বলে সুবহানাল্লাহ। মুআজ্জাজিরানে কেরাম, এই যে আয়াতকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে কি মেসেজ শিক্ষাগারে রয়েছে? প্রথমত হলো হাবিল এবং কাবিল, তাদের যখন আকলিমা হাবিলের সাথে জন্ম হলো, ওই আকলিমা সুন্দরী ছিল, সেই হিসাবে ওই কাবিল কি করলো, বিয়ে করতে চায়। তার আব্বা বললেন না, এটা আমাদের শরীয়তে নেই। সেই সময় ছেলে এবং মেয়ে জন্ম হতো, ক্রসে ক্রসে বিয়ে হতো, এটা ওই সময় শরীয়ত ছিল। কিন্তু ওই সময় সুন্দরের দিকে আকৃষ্ট হয়ে ওই কাবিল কি করলো, কাবিলকে হত্যা করলো। তাহলে পৃথিবীর সর্বপ্রথম যে গুনাহ, সেটা হলো নারীর প্রতি আসক্তি। আজকে যদি আমরা এই মুহূর্তে যদি আমাদের দেশকে পর্যালোচনা করি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হিসাবে আমরা সবাই মর্মাহত যে বিষয় নিয়ে, দেখেন আজকে আপনার মেয়ে, আপনার ওয়াইফ নিরাপদ নয়। তাহলে এই যে নারীর প্রতি আসক্তি, এটা আমাদের সমাজকে ওই অবস্থায় রেখে 1 কোটি টাকা যদি কুরবানি হয়, তাহলে কাবিলের মতো হবে, হাবিলের মতো সেই কুরবানি হবে না। 2 নম্বর যে বিষয়, সেটা হলো সর্বপ্রথম যে কাতল কাবিল করেছিল, ওই মেয়েকে স্ত্রীকে দর্শন করার পরে হত্যা করা হয়। এবং এমন এক সময় আসছে, জানে না কি জন্য হত্যা করা হচ্ছে, অহরহ হত্যা। এই যে কাতল, তাহলে আমাদের সমাজটা সেই হাবিল এবং কাবিলের সাথে খুব মিলায়, দেখবেন কেমন লাগে। এরপরে যেটা হলো, সেটা হলো যে নবী বলার পরেও ওই সন্তান মানে নাই। তাহলে বর্তমান সময় যদি আমার নবীকে যদি কেউ না মানে, তার বিধানকে যদি কেউ না মানে, তাহলে সে যতই কুরবানি করুক, তার কুরবানি কোন দিকে যাবে আমরা নিজে নিজে মিলালেই বুঝতে পারবো। এরপরে যেটা হলো বাবাকে মানে, যে বাবা বলছেন আমার শরীয়ত এটা, আল্লাহ তাআলা আমাকে বলেছেন ও আমার প্রিয় পুত্র, তুমি এটা করবে না, এটা ইসলামী শরীয়তের কার্যক্রম নয়, আল্লাহ অপছন্দ করেন। কিন্তু তার বাবা
আজকে যদি আমরা সমাজকে একটু পর্যালোচনা করি তাহলে দেখবেন যে বৃদ্ধাশ্রমে মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় সন্তান তার আব্বার সাথে কি রকম আচরণ করছে, অনেক সময় দুঃখ লাগে, কান্না করার কোনো ভাষা পাওয়া যায় না, মারতে মারতে কি ধরনের আচরণ হয়। তাহলে এটা আমরা সমাজে কুরবানি দিব, আমাদের কুরবানি কেমন হবে? এরপরে যেটা বলতে চাই যে আমরা জান্নাত চাই, ওই কাবিল বলছিলাম জান্নাত চাই না, আমি শুধু ওই আমার প্রেমিকা আমার এই যে ওই সুন্দরী চাই। আজকের সমাজে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখবেন তো সুন্দরীর দিকে আকৃষ্ট হয়ে সব তসতস হয়ে যায়। এমনকি ওই স্ত্রী সুন্দরী হওয়ার কারণে এ যদি কিছু বলে তাহলে পরিবারে দেখবেন মাকেও মানে না, ভাই বোনকেও মানে না, শুধু ওই স্ত্রীর অগ্রাধিকার দেয়। এবং বিয়ে করার ক্ষেত্রে শুধু সুন্দরী চায়, বাবা মাকেও মানে না, নিজেদের সিদ্ধান্ত নিয়ে নেয়। তাহলে একটু পর্যালোচনা করেন কোন ধরনের কুরবানি কবুল হবে। আমরা যতই কোটি কোটি টাকার কুরবানি দিই না কেন, একটু আয়াতকে পর্যালোচনা করলে আমরা আমাদের অবস্থা নিজেদেরই আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমি কোন পর্যায়ে রয়েছি, আমার কুরবানি কি হবে। সম্মানিত ভাইরা, এরপরে যেটা বলবো যে আমরা কুরবানি করতে গিয়ে আমাদের খুলুসিয়াত কেমন হবে। আল্লাহকে আমরা যে এত বড় কুরবানি দিচ্ছি, ফেসবুকে আমরা দিচ্ছি, মনে হচ্ছে যে আমার মতো এই গ্রামে এই এলাকায় সবচেয়ে বড় কুরবানি আমি দিচ্ছি। সবাই আমাকে বলবে না, অনেক 5 লক্ষ টাকা দিয়ে 10 লক্ষ টাকা দিয়ে হয়েছে, কিন্তু আপনার মনের অবস্থা কি একটু মিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল ইবাদত একমাত্র ইখলাস, মুখলিস, এই বিষয়টা আল্লাহ তাআলা দেখেন। আমরা যদি একটু জুনাইদ রাহিমাহুল্লাহ বলেছেন ইখলাস একটু সংজ্ঞা কিভাবে দিয়েছেন দেখেন, সিররুন বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহি তাআলা। এমন এক বিষয়, এমন এক গোপনীয় বস্তু যেটা আল্লাহ এবং বান্দার মাঝখানে, এমন এক বস্তু। ইখলাস কি? আমরা এই ইখলাসকে যদি চিনি তাহলে আমরা কোন ধরনের ইখলাস হবে। তিনি বলছেন বান্দা এবং আল্লাহর এই মাঝখানে এমন এক বস্তুর নাম, গোপনীয় বস্তুর নাম ইখলাস। এই ইখলাস লা ইয়ালামুহু মালাকুন ফায়াকতুবুহু। আমাদের দুই দিকে দুই ফেরেশতা, এই ফেরেশতা তো সব কিছু লিখে, কিন্তু এই ফেরেশতাও আমাদের ইখলাসটা জানে না। ফায়াকতুবুহু, সেটা লিখবে। আমার ইখলাস এমন এক বিষয় ওই দুই ফেরেশতাও জানে না, এমন একটা বিষয়। ওয়ালা শাইতানুন মায়ুসিলুহু, ওই যে আমাদের শয়তান লাগিয়ে রয়েছে, এই শয়তানটাও জানে না যে আমার ইখলাসটা নষ্ট করে দেবে। এই শয়তানও জানে না, এমন এক বস্তু ইখলাস, শয়তানও জানে না নষ্ট করে ফেলবে। ওয়ালা হাওয়া ফায়ামিলুহু, আমার এই যে অন্তর, এই প্রকৃতি যেটা, এইটাও জানে না যে এইটা ইখলাস, এদিকে দাবিত হয়ে যাবে, এটা আমার অন্তরও বলতে পারে না। এত গোপনীয় একটা বিষয়ের নাম হলো ইখলাস। এখন দেখেন ইখলাস কেমন হবে। এরপরে ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তাসফিয়াতুল ফালি আন মুলাহিজাতিল মাখলুকিন। আমলটা যে হবে তাসফিয়া, সাফা হবে, পরিষ্কার হবে, নিষ্কলুষ হবে, এমন এক আমল আন মুলাহিজাতিল মাখলুকিন, মানুষের দৃষ্টি আকর্ষণ করে এমন অবস্থা থেকে এই ইখলাসটা মুক্ত থাকবে। সেটা কি? আজকে যদি মনে করেন আমরা কুরবানি দিচ্ছি, আমার ওই বিয়ের বাড়ির মানুষ যদি একটু বড় কুরবানি না দেয় তাহলে কেমন কেমন লাগে।
এই যে মনে করেন মাখলুকিন অন্যদিকে আমি আকৃষ্ট করতেছি, আবার লোক লজ্জার কারণে যে আমি যদি না দেই তাহলে মানুষ কি বলবে, এই লোক লজ্জা মানুষের মাখলুকিনের দিকে আকৃষ্ট করা। এরপরে বাচ্চারা কার বাড়ি যাবে, কোন দিকে তাকাবে, তাহলে আমি আমার দিয়ে দেই। এই যে মানুষের প্রতি, বাচ্চার প্রতি, মাখলুকের দিকে কিন্তু আমরা দৃষ্টিপাত দিচ্ছি। এরপরে হলো আমি আমার টাকা কমে যাবে, আজকে আমার ব্যাংকে যেতে হয়েছে, আমি দেই যদি তাহলে আমার 1 লক্ষ টাকা কমে যাবে। এই যে দেখেন আল্লাহ তাআলা আমাদের এই যে টাকার প্রতি মহব্বত, এটা আমাদের তৈরি করে এই দিকে অনেকেই টাকা কমে যাবে হিসাবে ঠিক মতো কুরবানি দেয় না। আর মানুষকে আকৃষ্ট করার জন্য, জানার জন্য ফেসবুক রয়েছে। এই ফেসবুক এমনিকে দেওয়া হয় ওই মানুষকে আকৃষ্ট, মখলুককে আকৃষ্ট করার জন্য। তাহলে এই যে আমার অবস্থা, আরেকটা বিষয় হলো যেটা আমরা তাহলে কেমন ভাবে দিব। 1 নম্বর যে বিষয় সেটা হলো আমরা যে কুরবানি দিচ্ছি আমাদের অবস্থা কেমন হবে। এই কুরবানি দেওয়ার পরে আমাদের অনুভূতি হবে যে আল্লাহ তাআলা আমার এই কুরবানি কবুল করছেন কি করছেন না, এই ভয় থাকবে। এটা আপনার আমার সবার মনের ভিতরে এটা থাকবে, কবুল হচ্ছে কি হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের মাঠে যখন রোজা দেখে ওরে কান্নাকাটি করছে, সাহাবীরা গিয়ে বললেন আজকে আনন্দের দিন। তখন তিনি বললেন আপনি কি আমার এই রোজা কবুল হয়েছে কি হয় নাই এটা কি গ্যারান্টি দিতে পারেন? দেখেন ও আনন্দ পাচ্ছি আল্লাহ সারা মাসে রোজা কবুল হয়েছে। তো যদি ওইটা থেকে আমরা মিলাই তাহলে দেখেন আমার কুরবানি দিচ্ছি 2 লক্ষ, 2.5 লক্ষ, 5 লক্ষ টাকা দিয়ে এটা কবুল হচ্ছে কি হচ্ছে না, এই অনুভূতি আপনার ভিতরে কাজ করবে। 2 নম্বর বিষয় হলো আমরা যখন খাবো, আজকে ফ্রিজ আমাদের কাছে আসছে, আমরা যদিও এটা আমাদের মাসে না প্রয়োজনে খেতে পারবেন সবগুলো, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতুল বাইসাল ফকিরা, গরিব মিসকিনকে আমার যদি নির্দেশ দিচ্ছেন তাহলে আমি তাদেরকে নিয়ে মুস্তাহাব হইলেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, গরিব মিসকিনের জন্য দেই। তাহলে দেখবেন তো আপনার অনুভূতি কেমন লাগে, কেমন ভালো লাগে, দেখবেন এটা আমাদের হওয়া দরকার। 3 নম্বর যে বিষয়, গতকালকে অনেক কুরবানি পশু ক্রয় করতে গিয়ে আসরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ বাদ দিয়ে দিলেন, তাহলে আপনার অনুমতি দেখেন তো ওই নামাজ ফরজ বাদ দিয়ে কুরবানির পশু নিয়ে ব্যস্ত রইলেন, তাহলে এখন মনে করেন তো কেমন অবস্থা, তাহলে কেমন হওয়া উচিত আমাদের নামাজের প্রতি। এরপরে পর্দা লঙ্ঘন, আমরা কুরবানি দিতে গিয়ে অনেক মহিলা ক্রয় করতে যায়, দেখেন তো পুরুষ সেদিকে তাকায় কিনা এবং মহিলা সেদিকে পর্দা লঙ্ঘন হচ্ছে কিনা, বা কুরবানি করতে গিয়ে আত্মীয় স্বজন আসেন আমার পর্দা লঙ্ঘন হচ্ছে কিনা, এই সমস্ত আমাদের অনুভূতি জাগ্রত করা দরকার। এরপরে যেটা বলবো, একটু মিলাম 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিলাম, দেওয়ার পরে চিট করতে গিয়ে সরকারের ট্যাক্স দিতে গিয়ে ওই 5 লক্ষ টাকা 2 লক্ষ করে ফেললেন। অনেকেই আমি গতকালকে কোরবানি পশু ক্রয় করলাম, ওখানে লিখা দেখলাম যে একটা নিচে লিখা রয়েছে, সেটা হলো গরু যদি কেউ কোরবানি করে সিট না করে, রসিদ না করে 2000 টাকা জরিমানা। আর ছাগল ক্রয় করতে গিয়ে কেউ সিট না করে, রসিদ না করে 1000 টাকা জরিমানা। দেখবেন কাগজের নিচে লিখা রয়েছে। তাহলে এরকম হলো, তাহলে আমরা এই ধরনের কুরবানি দাতা আমাদের আচরণটা দেখেন, এই আচরণের কারণে ওইটা মুলাহাজা হয়েছে, লিখা দিয়েছে, দৃষ্টি আকর্ষণ করতেছে, যদি হয় তাহলে তো টাকা তো যাবেই, আমার জরিমানা হবে। তাহলে এই যদি আমাদের অবস্থা হয় তাহলে দেখেন আমার কুরবানির অবস্থা কেমন হলো, কতটুকু
হলো। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেই চিন্তা করা প্রয়োজন। সম্মানিত ভাইরা, এরপরে যেটা বলবো যে আমরা কুরবানি কবুল হলো কি হলো এই বিষয়গুলো আল্লাহ তাআলা কি বলেন, প্রত্যেক নেক আমলে একটা আলামত আছে যে এটা কবুল হয়েছে। যেভাবে আমরা রোজা রেখেছি 5 আর শেষের 6টা যে রোজা রেখেছে, উলামায়ে কেরাম বলেন ওই যে আগেরটা কবুল হওয়ার একটা আলামত হলো পরবর্তী 6টা শাওয়ালের রোজা রাখতে পারছে। এক নেক আমল আরেক নেক আমলের দিকে অগ্রসর করে, তাহলে এটা হলো কবুলের আলামত। তাহলে এখানে কুরবানি দিতে গিয়ে কবুলের আলামত আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেক উম্মতের জন্য কুরবানি ছিল, তাদের যে চতুষ্পদ জগৎ যেগুলো দেওয়া হয়েছে এগুলা সে কুরবানি করবে। তাদের প্রকৃত যেটা তাওহীদ একমাত্র আল্লাহর জন্য হবে, আর অন্য কারো নামে দিলে সেটা কুরবানি হবে না। এরপরে বলছেন যে ফালাহু আসলিমু, সে আল্লাহর কাছে সম্পূর্ণ কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পরিপূর্ণভাবে সারেন্ডার করে ফেলবে, আনুগত্য করে ফেলবে, একেবারে সে আল্লাহর দিকে রুজু হয়ে যাবে। এই সমস্ত বিষয় সেটা বলছেন যে এইগুলো যারা করবে তাদের একটা নাম দিয়েছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, তাদের নাম হলো মুখবিতিন। এরা একেবারে অনুগ্রহশীল, বিনীত, নম্র, আল্লাহ তাআলাই নাম দিয়েছেন। এখন প্রশ্ন হলো এই বিনীত আল্লাহ বলা মানুষগুলো কারা? যদি এদের সাথে আমার কুরবানি আমি দিয়েছি হিসাবে মিলে যায় তাহলে বুঝতে হবে আমার এটা কবুল হয়েছে। এক নম্বর হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কোন বিধান শোনার পরে তার মন যদি প্রকম্পিত হয়, তার ভিতরে যদি একটা ভয় ঢুকে যায় যে আল্লাহর বিধান এটা, আল্লাহ বলেছেন এটা, এই যদি অনুভূতি তৈরি হয় তাহলে মনে করবেন যে ওই কুরবানির টাকা কুরবানিটা কবুল হয়েছে। 2 নম্বর হলো ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, যত বিপদ আপদ আসুক না কেন, অসুস্থ হোক না কেন, সে ধৈর্য ধারণ করবে, সে গলে যাবে না, নড়াচড়া করবে না, অবাধ্য হবে না, বিরক্ত বোধ করবে না, তাহলে বোঝা যাবে তার কুরবানিটা কবুল হয়েছে। 3 নম্বর যেটা মুকিমিস সালাহ, নামাজ কায়েমকারী হবে, অর্থাৎ নামাজটা পড়বে খুব শান্ত-শিষ্ট, সকল হুকুম আহকাম এটা একটা ব্যাখ্যা। 2 নম্বর নিজে পড়বে, পরিবারের সবাইকে নামাজ নিয়ে পড়বে। 3 নম্বর ব্যাখ্যা হলো সমাজকে পাড়া প্রতিবেশীকে নিয়ে নামাজ পড়বে আর নামাজ কায়েম করার জন্য চেষ্টা করবে, তাহলে বোঝা যাবে তার কুরবানিটা সে মুকিমিস সালাহ হয়েছে। সুতরাং ইব্রাহিম ইসলাম বলেছেন যে আমার যে পরবর্তী প্রজন্ম হবে আল্লাহ তাদেরকে মুকিমিস সালাহ, নামাজ কায়েমকারী বানাও। যদি এই ধরনের হয় তাহলে বোঝা যাবে আপনার কুরবানি কবুল হয়েছে। 3 নম্বর হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ সুবহান যতটুকু রিজিক রয়েছে এখান থেকে খরচ করে কুরবানি দেওয়ার সময় 5 লক্ষ টাকা দিয়ে দিল, আর পরের দিন যদি গরিব আসে তাকে তাড়িয়ে দিয়ে দিল না, আত্মীয়স্বজনকে দিল না, তার রিজিক থেকে, তাহলে বুঝা যাবে ওই বান্দার কুরবানি কবুল হয়েছে। সুতরাং এই 60টা আলামত আমরা সবাই নিয়ে ফেলবো। 1 নম্বর হলো যে আল্লাহর বিধান শোনার পরে আর ইস্তেকামত রাখতে পারবো না,
কিভাবে এটা নিজের ভিতরে একটা প্রকম্পন তৈরি হয়ে যাবে। 2 নম্বর হলো আমরা ধৈর্যশীল হব যত বিপদ আপদ আসুক। 3 নম্বর হলো নামাজ কায়েমকারী হব। আর 4 নম্বর হলো আমরা আমাদের রিজিক যা দিয়েছেন এখানে খরচ করব। তাহলে সম্মানিত ভাইরা, এই 4টি আলামত যদি আমার আপনার সবার অবনতি তৈরি হয় তাহলে মনে হবে যে আপনার কুরবানি কবুল হয়েছে। পরিশেষে যেটা বলবো, আজকে কুরবানি দিতে গিয়ে যে বিষয়গুলো আপনাদের আমার সবার জানা রয়েছে, এরপরও আমি একটু বলে বলছি যে আমরা কুরবানি দিতে গিয়ে অনেক সময় আমরা কুরবানি পশুকে এত বেশি কষ্ট দেই। এই সমস্ত বিষয় যেহেতু আল্লাহর জন্য আমরা দিচ্ছি, সুতরাং আমরা কোনো অবস্থাতে যাতে আমাদের কুরবানি নষ্ট না হয়। অনেক সময় আমরা বেখেয়ালে আমাদের কুরবানি নষ্ট হয়ে যায়। একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যে কুরবানি দিব, এই কুরবানি দিতে গিয়ে কয়েকটা বিষয় আমরা খেয়াল রাখবো। সেটা হলো যে রব 4টা, শ্বাসটানি খাদ্য নারী আরো 2টা, 4টা যাতে আমাদের জবে করার সময় কাটা হয়। 3টা হলে হয়ে যাবে, 2টা হলে হবে না, অনেক কষ্ট হবে। সুতরাং 4টাই আমরা কাটবো। যখন কুরবানি দিব দ্রুত দিয়ে দিব। আর আরেকটা বিষয় হলো অনেক সময় আমরা কি করি, ওই যে গরু ওইটা কুরবানি দেওয়ার সময় আমরা মনে করি এখন তো এখানে চাকু দ্বারা হয় নাই, এটাকে রেখে দিলাম এখানে বেঁধে, আর ওইদিকে চাকু দাঁড়াইতেছে, তাহলে এটা কষ্ট হবে, এটা মাকরুহ বলা হয়েছে। আরেকটা বিষয় হলো আপনি যখন কুরবানি দিবেন, এই দিতে গিয়ে এক পশুর পাশে একটা জবে করছেন, আরেকটা আমরা অনেকে 2-3টা দেই, আরেকটা যেখানে সে না দেখে দেখলে সে কষ্ট পাবে, এটা মাকরুহ বলা হয়েছে। এরপরে যেটা হলো আমরা টেনে ইস্টে ভালোভাবে বেঁধে টেনে ইস্টে নিয়ে যাই, এইগুলা যদি করি তাহলে মাকরুহ বলা হয়েছে। এগুলো আমরা খেয়াল রাখবো। বিশ্বনবী রাহমাতুল আলামিন আমাদেরকে কঠিন কথা বলেছেন যে লাআনা মান তাকাদা শাইআন ফিহি রূহু তারাদা, কেউ যদি জান থাকতে প্রাণ থাকতে ওইটা কর্তব্য করে ফেলে, আল্লাহ রাসূল লানত দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। ঠিক আছে, তো ডেঞ্জারাস কথা, লানত আল্লাহ রাসূল দিয়েছেন। অনেক সময় দেখবেন আমরা কোষায় ওই তার সময়ের উপর সে 3টা কাটবে, আপনার কাছে নাড়াচাড়া করতেছে, পা নাড়াচাড়া করতে রোগ কেটে দেয়। এটা করলে সায়েন্টিফিক জায়গাগুলো এই হাদিসকে বিশ্লেষণ করে যে যখন এগুলো কাটা হয় সাথে সাথে ওই পশুটা তার বেশক হয়ে যায়, বেশক যদি মারা যায় তাহলে এটা কখন কতটুকু হবে নিজে চিন্তা করেন, এর বুঝটা কতটুকু আমাদের বইতে হবে। সুতরাং কোনো অবস্থাতেই যাতে জান থাকতে আল্লাহ রাসূল বলেছেন লা তাতাকিদু শাইআন ফিহি রূহু, কারণ রূহ থাকতে কোনো অবস্থায় স্পর্শ না করে। সুতরাং এটা খেয়াল করবো। পাশাপাশি সম্মানিত ভাইরা, যখন আমরা করবো ইযা যাবাহা আহাদুকুম ফালইউদিহি, খুব দ্রুত করে ফেলবো। এটা ওই যে এখানে শ্বাসের একটা উঁচু জায়গা রয়েছে, আর মাঝখানে কাটা হবে, এখানে কাটতে গিয়ে বেশি যাতে না করি, পাশাপাশি দ্রুত করে ফেলবো। এটা রাসূলুল্লাহের নির্দেশ রয়েছে। পরিশেষে যে শিক্ষা সংক্রান্ত একটি কথা বলে আমি শেষ করবো। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আল্লাহ তাআলা বরবাদ করে কোনো ধরনের ইখতিলাফ করেন নাই, কোনো ধরনের মনে হীনমন্যতা কাজ করে নাই। আল্লাহ পরীক্ষা করেছেন, তিনি রাজি হয়ে গেছেন। 2 নম্বর যে বিষয় সেটা হলো যে তার সন্তান বলে ইয়া ফাতিমা মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার আব্বা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি একটু বাস্তবায়ন করুন। আমাকে আল্লাহ যদি চায়, দেখেন আমার কৃতিত্ব নয়, আল্লাহ যদি চায় আল্লাহ সবগুলো কৃতিত্ব। আর মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তাহলে উনি বলেন যে আমি খুব ধৈর্যশীল, তা আমার অনেক ধৈর্যশীল রয়েছে, তাদের মধ্যে আমাকে পাবেন। তাহলে দেখেন তার অবস্থা কেমন। 3 নম্বর যে বিষয় সেটা হলো তিনি বললেন হে আমার প্রিয় সঙ্গে তুমি বলো তোমার মতামত কি, তোমার মতামত কি। এখানে দেখেন আমরা সন্তান হিসেবে পরামর্শ করবো। আমরা অনেক সময় সন্তানের যদি চাপিয়ে দেয়, এখান থেকে শিক্ষা হলো
পরামর্শ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ অনেক শিক্ষা রয়েছে, আমরা সবার অনেকের জানা রয়েছে। আমি আশা করব আমরা এমন ভাবে কোরবানি দিব, আজকে যেগুলো আলোচনা হয়েছে আমি সহ আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে সবাইকে মুবারক জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম।